ওরে মানা খালি এই এতটুক করছে, সাথে দেখলাম কয়েকজন দোয়ার হিসাবে করতে। তা আমি চিন্তা করলাম যে সাংঘাতিক বলি তো দেখা যায়, গান শুরু না করতে আহা কয়ে ভালাইছে। এবার আবার যখন কোয়া শুরু করছে, ওরে নিজে ভালো তো জগৎ ভালো, নিজে ভালো তো জগৎ ভালো, বিধির বিধান মানো রে ওয়ান, বিধির বিধান মানো। এবার ওই যারা আহা কইছে এরা আমার কথা হ্যাঁ হ্যাঁ, বুঝছেন? কইতে কইতে ফট করে এই মধুবতীর বয়াতির মাইয়া কোয়া শুরু করে দিল। আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বড় পীরের ঘাম ছিল কেন, যেই দিন গান গাইছিল খাজা সেই দিন। এই কতজন কইছে বাহু, রিক্সাওয়ালা, বেবিওয়ালা, অনেকেই দেখলাম যে টেহা ছিটাইতেছে। তা আমি কই যে আমি যে বাইতে 150টা নিয়ে আইছি, আমিও ছিটাই। এই তখন আমিও মনে করেন 3টাই তো 50 টাকার নোট 3টা, আমি এভাবে 3বার ছিটাইলাম। এখন যদি টেহা পাইতাম তাহলে আমি কিন্তু আমার টেহা ফেরত দাও। ওই যে গুরুজনের কাছে প্রবাদ বাক্য শুনতাম, একটা গল্প শুনতাম যে বেচারা খালি ঘন ঘন বউ পাল্টায়। তো বাতিজা কারো কাছে শেয়ার না করলে চাচার কাছে শেয়ার করে। তো চাচারে আবার ওই মোকামে গেলে পায়, বাজারে গেলে পায়। চাচাইও আবার ভাতিজারে মোকামেই পায়। তো মোকামে দেহা হইলি আর কোনো কথা জিজ্ঞেস করুক আর না করুক, খালি জিগায় এবারের বউ কেমন। ওই চাচার কথার প্রতি উত্তরে ভাতিজা কয় দোষ একটা না একটা থাকবই। কি হয়েছে? আগেরটা খেতা সিলাই করা পারতো না, বিদায় দিলাম, মা ক্যাট ক্যাট করে। তো পরেরটা এটা করছি কিন্তু মন মতো না। কে? বিছনা মতে। তো কোথায় বাতিজা যদি নাই চলে তাহলে এটা বাদ দাও। 8 বাজারে বউ বিছনা মতে এই কথা কইব। ও চাচার বুদ্ধি হই না, চিন্তা ভাবনা করে ময় মুরব্বী নিয়ে আবার এই বিছনাত মোতা বউ বিদায় দিস। আর একটা বিয়ে 3-4 সপ্তাহ পরে আবার জিগাইছে এখনকারটার খবর কি? কপাল আমার মন্দ, চোখ থাকতে অন্ধ, বউ নিয়ে আমার হাতে খালি লাগে দ্বন্দ্ব। কেন? আগেরটা বিছনায় মুতো, এখন খালি মুতে না, বিছনায় এখন পেশাব করার সাথে আরো কিছু মশলাও ছাড়ে। তাহলে এটা বাদ দিয়ে আর একটা আনছে। আবার কদিন পরে জিগাইছে এখনকারটার খবর কি? কাঁচা চাউল চাপা। তাহলে বাদ দাও, দিছে বাদ দেওয়ার পরে আবার আনছে আর একটা। কয়দিন পরে আবার জিগাইছে যে এটার কি খবর? কাকা আর বউ ভালো না, যা হয় হোক, দুঃখ নিয়ে বাইসা থাকবো। তাও একটা কথা কই, আগেরটা তো কাঁচা চাউল চাপাই, তো অহনেরটা দেখি দানে চাইলে গিলে। আমার যে এই যে ছাত্ররা বা আমার স্নেহের আদরের আলেমরা, আসলে আমি ময়দানে কথা বলি প্রায় আজকে 28 বছর চলতেছে আমার কথা বলার বয়স। কিন্তু আমার একটা বদ অভ্যাস হইলো, আল্লাহর মেহেরবানি, এটা আমি বদ অভ্যাসই কই, দিন গেলে মানুষ বুড়া হয় আর আমার আল্লাহ জোয়ানি রাখে। কেন? আমি খানা খাই না। অন্যান্য হুজুররা তো আসলে জিজ্ঞেস করবো যে কি পাক করছেন, কি খাওয়াইবেন, মোটা চাউল না চিকন চাউল। মাইন্ড করেন না। একসময় আমরা বক্তা দাওয়াত দিবার যাইতাম। এই আপনাকে ময়মনসিংহের এক বক্তা ছিল, খুব নাম করা, এরশাদ সাহেবের খুব ভক্ত ছিল, এখনো আছে। আমার আবার ওস্তাদ, বদনাম করতেছি না। ওনার কাছে গেলে উনি আগে কইতো কয় ধরনের খাওয়ান হইব। তা আমরা বলতাম যে কি কি খাইবে? উনি কইতো যে পদ্মার ইলিশ, আর কি দেশি মাগুর, আর কি শিং মাছ, বিলের মাছ হইতেইব, আর কি কইতে 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 36টা কইতো। তা আমিও তো আবার ওই রকমই আসছিলাম।
আমি আর জিগাইতাম যে আর কি, কয় যে আর ওই একটু খাঁটি দুধের দই রাইখো, পায়েস বানায়। তা আবার করতাম আর কি, হুজুরও আবার খালি ওই আর কি জায়গাতে আবার কয়ে দিত। আমি চিন্তা করলাম যে একদিন ওনার বাড়ির যাবো, দেখি উনি যে মানুষের কাছে এত পদের কথা কয়, উনি কয় পদ দিয়ে মানুষের খাওয়ায়। পরে ওনার বাড়ির গেছি একদিন, তো যাওয়ার পরে বিশ্বাস করবেন না, সকালে গেছি, সন্ধ্যার পরে ওনার দেখা পাইছি উনি ওনার রেস্ট হাউস থেকে বাইর হইছে, এই সারা দিন এক কাপ লাল চা আর ওই যে ভোটে দাঁড়াইলে যে মানুষ ওই যে বিদায়করণে অনেক মেম্বার চেয়ারম্যান লাডি বিস্কুট দেয় না, যেটার অনেকদিন তেলা পোকা থাকে, এই বিস্কুট, এই লাডি বিস্কুট আঙ্গুলের মতন চিকন, এই 2-3টা বিস্কুট দিছে আর এই চা দিছে, এটাই শেষ। আমি তখন কইলাম যে এটা আসলেই ওর ঘরে এইভাবে খাওয়ায় না, এই জন্য মানুষের দায় এইভাবে সে চাইয়া থাকে। ছদ্মবেশে আর একদিন পাঠাইছিলাম, তো এই যে আমন চাউলের ধানের মোটা ভাত আছে না ভাই, লাল ভাত, এই লাল ভাতের পান্তা আর কাঁচামরিচ আর পেঁয়াজ ওনার চাচা বাসায় খাইতেছে। এখন কিন্তু সে চাইয়াও দাওয়াত পায় না, এখন তার মার্কেট নাই। তো ওই সময় আমাকে জনগণ অর্থ দিত 4,000, 3,500, আর ওনাকে দিত 50,000। কথা বুঝতে পারছেন? ওই সময়, আজ থেকে 19 বছর আগের কথা বলতেছি। তো 19 বছর আগে 50,000 টাকা আর এখনকার 50,000 টাকা, এটা কিন্তু রাত দিন তো ভাত। কথা কয় না? এখন দেখা হইলে আমি বলি যে হুজুর শরীরের অবস্থা কি? কয় বাবা রে, হার্টের বাল্বের সমস্যা, চোখের সমস্যা, দাঁতের সমস্যা, মাথার সমস্যা, হার্টের ক্যালসিয়ামের সমস্যা, সমস্যার শেষ না। আমি তো কে আর কি আর কি কইতে পারেন না এখন? এজন্য আমি যুবকদেরকে বলবো, আমি এখন এদিকে আশা কমায় দিছি। জীবনের শেষ আরেকটা মাহফিল আমার আছে আপনার 15 ডিসেম্বর, সম্ভবত সিডি স্টোর বাজারের আশেপাশে প্রপারে 15 ডিসেম্বর। তা আমি তোমাদেরকে বলবো যে আসলেই কথাটা সত্য, স্বাস্থ্যই সকল সুখের মূল। তবে সে স্বাস্থ্যটা যদি সুস্বাস্থ্য হয়, সে স্বাস্থ্যটা হতে হবে কি? আর সুস্বাস্থ্য তখনই হবে যদি তুমি সুখাদ্য খাও। যদি সুখাদ্য খাও, তুমি কম খাইবা, একটু কম ঘুমাইবা। যে তুমি যদি 10 কেজি নিতে পারো, তুমি যদি 10 কেজি ওজনের মাল বস্তু নিতে পারো, সেখানে তুমি 9 কেজি নিবা। 11 কেজি 12 কেজি তুমি নিতে যাইবা না, গেলেই তোমার ব্রেনে চাপ পড়বে, শারীরিক ক্ষতি হবে, মানসিক ক্ষতি হবে। আর এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সুস্বাস্থ্য অর্জন করার জন্য প্রথম শর্ত হলো সুখাদ্য, আর সুখাদ্যর অর্থ হলো হালাল কামাই। কথা কয় না? হালাল টাকা দিয়ে আপনি পান্তা ভাত খান, তাতেও আপনি ভালো থাকবেন। আর হারাম টাকা দিয়ে প্রত্যেক দিন মুরগির রোস্ট খাবেন, একদিন আপনার হুশ আক্কল ব্যাকুল হয়ে যাবেন। কথা কয় না? তো ঘন্টাখানিক সময় দিবেন তো? রাজি আছেন তো? আমাদের মিয়া ভাই বলছেন মসজিদ যে এলাকার সুন্দর, ওই এলাকার মানুষের ঘর বাড়িও সুন্দর হয়। কিন্তু আমি বলবো মসজিদ সুন্দর করার আগে, ঘর বাড়ি সুন্দর করার আগে অন্তরটাকে সুন্দর করা চাই। কারণ আমাদের এখন স্বভাব হয়ে গেছে, নেচার হয়ে গেছে, চরিত্র হয়ে গেছে, সামনে পাইলে দুলাভাই কয় আর আড়ালে কয় শালা। কথা কয় না? আপনারা ঠিক কইলেও ঠিক, ঠিক না কইলেও ঠিক। আমি কি সিবার মধ্যে আইছি ব্যাঠিক কথা করবেন না? এই যে ভাইজান কইছে যে ভুল কথা কইলে এটার অপব্যাখ্যা দিলে মানুষ সমালোচনা করবে, আমরা কিছু শেখার জন্য আসছি। দেখেন আজকে মসজিদগুলোতে, মসজিদের কাতারে, সামনের কাতারে সব বুড়াদের কাতার। কোন যুবক যদি প্যান্ট শার্ট নিয়ে দাঁড়ায়, অনেক মুরব্বী দেখবেন এই যুবককে ইনসাল্ট করে, টিটকারি করে,
টিটকারি করে বলে, তুমি এখানে খারাইছো কে, পিছনে যাও, এখানে তো মুরব্বিজ্ঞ জায়গা। অথচ এখানে আলেম ওলামা আছে, জিজ্ঞেস করে দেখেন তো দেখি, মসজিদের কোন কাতার কোন ব্যক্তির জন্য উল্লেখ করা, এটা কোন জায়গায় নাই। যারা আসতে বলবে মনে করবেন যে এরা এই ব্যথায় ব্যথিত এবং এই বেদিতে আক্রান্ত, এই জন্য হক কথাটা জবান দিয়ে বাইরে যেতেছে না। জোরে কথা বলেন। এরপরে দেখবেন মসজিদের পানি নিজের বাপের পানি মনে করে অনেক মুসল্লি আছে। আজান শুনে বাইক টেনে পাঞ্জাবি কান্দে করে নিয়ে মসজিদে আসে, একেবারে দুইটে গরমের সময় দুইটে দেখবেন যে এই হাঁটু পর্যন্ত দয়, আবার বগালির তলেও এমন পানি দেয়। ওই মুসল্লি আবার দেখবেন শীতের দিন, এই যখন শীত আইছে না, এখন আর হাঁটু পর্যন্ত ডুবো না, এখন কোনো মতন আস্তে আস্তে ছাড়বো, আর সামনের 2-3 আঙ্গুল ভিজাইব, ভিজাইয়া আগে যে গরমকালে যে নাকের মুখে পানি তো খট খট করতো, ইমাম সাহেবের কেরাতে ভুল হইতো ওর আওয়াজের ঠেলায়, ও দেখবেন যে আইয়া এমন ঠান্ডা পানি, ও কোনো মতন আঙ্গুলের মাথা ভিজাইয়া দেখবেন এরকম করে নাকের। যদি জিজ্ঞেস করেন কাকা এখন আঙ্গুল ভিতরে যায় না, না বাবু খুব ঠান্ডা, কথা কয় না, জোরে কথা কন। হাসির খোরাক দেই নাই। এই মসজিদের ভিতরে দেখবেন অনেক মসজিদ এরকম আছে, সুইজা হাত দিছে কে, এইটা নিয়ে গন্ডগোল লেগে গেছে। কারণ ওই সুইজে উনি হাত দেয় নির্ধারিত একটা ফ্যানের নিচে বসে থাকে গরমের সিজনে, আর শীতের সিজনে দেখবেন কিছু কূটনৈতিক বুড়ো আছে, বেকার থাকলে তো শয়তানে গুতায়, আগে তো খেতে খামারে কাম করে খাইছে, কারণ আগে তো কামাই করে খাইছে ভাই, এখন তো 2-3 পোলা চাকরি করে, মাস গেলে টেহা না দিলে দেখবেন অমুক পোলারে নিয়ে সমাজে বিচার ডাকে, অমুক পোলারে নিয়ে বিচার ডাকে, আমার বিচারটা কইরা দাও, পোলাহান আমার টেহা দেয় না, খাওন খরক দেয় না। ও যে পোলা বান্ধে ঠিক মতো নজর সমান নজরে দেখে না, বাপ মার বিচার কেউ করতে চায় না। কথা আসতে কয়, জোরে কথা কন। মনে রাখবেন কিয়ামতের ময়দানে মা বাপকে অপমান করার কারণে দুনিয়াতে সন্তানদের যেমন বিচার হবে, ঠিক তদ্রুপ বিচার হবে কোন বাপ মা যদি সন্তানের হক আদায় না করে থাকে। আমগর সমাজে খালি বিচার করে, খালি পোলা বানে, বাপ মা বিচার করে না। ওমরের কাছে একবার গেছে বিচার নিয়ে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে যায়, কয় যে আমার পোলা আমারে বাদ দেয় না, আমার পোলা আমার সাথে বেয়াদবি করে। হযরত ওমর কয়, তুমি তোমার বাপের সাথে কি করছিলা? হযরত ওমর কইতেছে যে তোমার বাপের সাথে তুমি কেমন ব্যবহার করছিলা? ফট করে ওনার ছোট ভাই ডাক দিয়ে কয়, আঙ্গর ভাই, আঙ্গর আব্বার ওদের মারছে। তখন হযরত ওমর কয়ে দিল, কামা তাদিনু তুদানু, যেমন কর্ম তেমন ফল। তুমি তোমার বাপের বাদ দাও নাই, আজকে তোমার পোলা তোমারে বাদ দেয় না। কথা বলেন ঠিক কিনা? আর কয়টা কথা কমু, অনেকে রাগ করতেছেন, হুনবার আইলাম ওয়াজ, হুজুর দেই পালিশ করতেছে। এগুলোই দরকার। মসজিদ পাকা করার আগে, বাড়িঘর পাকা করার আগে ইমান পাকা করেন, ইমান পাকা করার আগে অন্তরকে পরিশুদ্ধ করেন। ভাই রাগ করলেন আমার কথা? এবার আর একটা কথা বলি যুবকদের, দেখেন অন্তরের দুঃখের একটা কথা, আমগর দেশে মহিলারা ন্যাংটা হয়ে গুরু, কোনো দোষ নাই, কিন্তু এই মেয়েদের দিকে যদি কোনো ছেলে তাকায়, সাথে সাথে দেখবেন তাকে সামাজিক ভাবে বিচারের কাঠ গড়ায় দাঁড় করা। একজন দেখবেন কত পদ্মার মাতবরি করে কয়, তোর মা বোন নাই, নাই। অথচ এই বিচার খুব কম করে। ইফতিজিং কেন হয়, ছেলেদের চরিত্র নষ্ট কেন হচ্ছে, এটাকে খুঁজে বের করো। খুঁজে বের করলে দেখা যাবে যে বেপর্দা নারী, বেশরমা নারী, বেহায়া নারী, এদের কারণে সমাজ কলুষিত হচ্ছে, ছেলেদের চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে। এরা আতঙ্কের মধ্যে থাকে ঈমান নিয়ে। এই বেহায়া নারীদের আগে বিচার করার দরকার। আমি জানি আমার আর জীবনে কোনোদিন এই বাসিল এলাকায় দাওয়াত দিব না দেও, কিন্তু আজকে তো চান্স চাইছি। যুবক কও, চলবো কি চলবো না? একটু উচ্চ আওয়াজে কও, চলবো কি চলবো না? দেহ তো কেরা কথা কয় না, যেটা কথা কব না মনে করবো যে বউয়ের কামাই খাওয়ার ডরে কথা কইতেছে না। জোরে কথা বলো, চলবো কি চলবো না? নারায়ে তাকবীর,
নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহ যেখানে, আলেম ওলামা যেখানে। এবার আসেন আরেকটা বেদি আছে আমগর সমাজে, আপনাদের সমাজে আছে কিনা জানি না। নিজেও উলঙ্গ পীরের কাছে মুরিদ হইছে, যে পীরের তরিকায় নামাজ নাই, রোজা নাই। আপনাদের ভালুকা অঞ্চলে ক্ষেত পত্তন বলে নাকি বর্গা বলে নাকি কট বলে, এটা আমি জানি না। ওই যে জমি যে এটা বর্গা বলে। নিজেও অন্ধ পীরের কাছে মুরিদ হইছে, বউরে নিয়ে যেও অন্ধ পীরের কাছে বর্গা দিছে। এই ভালুকাতে এরকম পীর আছে, এই ভালুকাতে আছে, যে আমাকে জীবনের প্রথম হেলিকপ্টারে নিয়ে আসছিল, পরে আবার আমাকে আনতে চাইছে, আমি আনি না। অবশ্য মারা গেছে লোকটা। এখন তার পোলাপান তার জমি জমা নিয়ে মারামারি করে। কথা বুঝছেন আমার ভাইরা? সবচাইতে বড় পীর হইল নিজের মা এবং নিজের বাবা। আর মহিলাদের জন্য সবচাইতে বড় পীর হইল স্বামী। কথা কন? আর মুসলমানদের জন্য সবচাইতে বড় নেতা, বিশ্ব নেতা হলো জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর মুসলমানদের জন্য সবচাইতে দামি জায়গা হলো মসজিদ, আর সবচাইতে দামি শিক্ষাগার হলো মক্তব, মাদ্রাসা। কিন্তু আজকে আমাদের সমাজে চার দোকান হয়ে গেছে মিনি সংসদ ভবন। এই যে ভাই কথা বললো, দেখবেন যে কালকে কিছু মুরব্বী চার দোকানে বইয়ে কইব, গুলি কি সাদে খাইছে? বিএনপি ক্ষমতায় আইলে ফখরুদ্দিন আহমেদ বাচ্চু ক্ষমতায় যাইব, এদিকে হাইদা হাইদা গুলি খাইছে। কথা কয় না? এই হিংসাত্মক মনোভাব দূর করেন। আল্লাহ যাকে যে স্থানে কবুল করে সেটা আল্লাহর ব্যাপার। কথা বলে না? আপনি পারলে সহযোগিতা করেন, শত্রুতা করেন না। পারলে উপকার করেন, কিন্তু কারো ক্ষতি করেন না। এক আল্লাহর ওলিকে জিজ্ঞেস করা হয়েছিল, ওগো আল্লাহর ওলি, আমি ভালো হইতে চাই। আল্লাহর ওলি তখন বলছিলেন, তোমার চোখ কয়টা? উনি উত্তর দিয়ে বলছিলেন, দুইটা। আচ্ছা বলেন তো দেখি, আমরা দর্শন শক্তি হিসেবে, দৃষ্টি শক্তি জোগাড় হিসেবে কয়টা চোখ পাইছি আল্লাহর পক্ষ থেকে? বলেন না, বলেন না, আবার বলেন। দুইটা। আল্লাহর ওলি বললেন, থ্যাংক ইউ, জাযাকাল্লাহ, তুমি দুইটা বলছো ঠিক আছে, কিন্তু আসলে মূলত পাক্কা মুসলমানদের চোখ হলো দুইটা, চারটা। দুইটা হলো চর্মচোখ, আর দুইটা হলো বাতিনি চোখ, অন্তরের চোখ। ঠিক আছে, তোমার অন্তরের চোখ নাই বুঝতে পারছি, তারপরও তুমি ভালো হইতে চাও, আমি তোমাকে বলি, তুমি শুনে নাও। ভালো হইতে পারবা এই সবকটা মানলে। বলে কি সবক? বলে এক চোখ দিয়া মানুষের গুণ দেখবা, আর এক চোখ দিয়া নিজের দোষ দেখবা, তাহলে ভালো হইতে পারবা। চোখ কয়টা? আবার বলেন না, মূলত মানুষের চোখ কয়টা? বলেন কয়টা? মানব জাতির চোখ কয়টা? দুইটা। কোন মানুষ যদি প্রকৃত মানুষ হতে চায়, তাহলে তার এক চোখ দিয়ে মানুষের কি দেখতে হবে? গুণ দেখতে হবে। বলেন কি দেখতে হবে? গুণ দেখতে হবে। আর এক চোখ দিয়ে মানুষের নিজের দোষ দেখতে হবে। কিন্তু আজকে আমরা কি করি? আজকে আমরা এক চোখ দিয়ে খালি নিজের গুণ দেখি, আর এক চোখ দিয়ে খালি মানুষের দোষ দেখি। কথা কয় না? এজন্য বলবো, সরকার যদি জনগণের দোষ না দেখে, জনগণের গুণ দেখে, আর নিজের আইব, নিজের ত্রুটি দেখে, তাহলে এই সমাজ ভালো হয়ে যাবে। ঠিক মসজিদের কমিটিগণ মসজিদের হুজুর রাখার সময় হুজুরের গুণ দেখেন, আর নিজেদের যদি দোষ দেখেন, তাহলে মসজিদ পরিচালনা ভালো হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক সমাজের লোকেরাও যদি আমরা একে অপরের দোষ না দেখে যদি গুণ দেখি, মানুষ মাত্রই ভুল থাকতে পারে ভাই, ভুলের ঊর্ধ্বে মানুষ নয়। কথা বলেন? আমরা যদি এই নজরটা রাখি, ব্রড মাইন্ডের হই, উদার মনের হই, খোদার কসম আমি বাবা হিসেবে সন্তানের ভুলগুলো দেখব না, আমি তাকে সংশোধন করার জন্য ভুলগুলো দেখে তার প্রশংসা করে আমি তাকে ভালো রাস্তায় দেখাবো। আমি আমার বউয়ের দোষ কম ধরবো, গুণ বেশি ধরবো। তোমার মতন বউ হয় না। মহিলারা ওয়া শুনতেছে না? মহিলারা শুনতেছে না? আমাদের সমাজে তো দেখবেন খালি পুরুষেরা খালি বউয়ের খালি ভুল ধরে। হ্যাঁ, আল্লাহ কি কপাল দিছিল, এরকম একটা বউ পাইছি। কত মেয়ে আমার জন্য সিরিয়াল ধরে আসছিল, আমি নেই ওরে নিয়ে এসে আমার কপাল পুড়ে গেল গা। আবার দেখবেন বউ দেখবেন খালি স্বামীর দোষ ধরে। এগুলো করবেন না। মাঝে মাঝে ঘরের মধ্যে ঢুকে স্ত্রীর গায়ে পানির ছিটা দিয়ে দিবেন। হাত মুখ যখন দিবেন না, তখন গায়ে পানি ছিটা দিবেন। এটা ইবাদত।
এটা সুন্নাত। হ্যাঁ, মাঝে মাঝে হাত ধরে একটু টিপ দিবেন। আর এখন ডিজিটাল জামানা, হ্যাঁ, জামানা চেঞ্জ হয়ে গেছে, উন্নত আপডেট জামানা। ইংলিশ বেশি পারেন, ইংলিশে বলবেন, ময়নার মা আই লাভ ইউ। কি করবেন? না না, আমি আমার বউরে বলি তো, আপনি এখন এটা যাই কনগা। আরে ভাই, ইবাদত সংক্রান্ত আয়াত পড়ছি, ইবাদত তো দাম্পত্য জীবনও দরকার, কথা কয় না? আপনি নামাজ পড়েন 5 ওয়াক্ত, সামনের কাতার দখল করে নামাজ আদায় করেন, অথচ বউরে ফকিনীর বাচ্চা করে গালি দেন, চুল ধরে মারেন, ঘর থেকে বাইর করে দেন, দিনের মধ্যে 36 বার তালাক দেন, আপনার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। আপনি কি জানেন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ওই স্বামীর ব্যাপারে উকিল কারে ধরবে? উকিল ধরলে ময়নার মায়েরই ধরবো। আল্লাহ উকিল হিসাবে ময়নার মায়েরে রাখবো। এ ময়নার মা এদিকে আয়, ও তো নামাজের ঠেলা জান্নাত যাইতেছে গা, তোর কি কোনো অভিযোগ আছে? ময়নার মা তখন দেখবেন, আর মহিলাকে তো ভাব জানেনি, বাবা কথা কর, যদি চান্স পায় দেখবেন যে RSCS যত পর্চা আছে, ডাক খতিয়ার নাম্বার সহ কয়, কথা কয় না? আর ওই দিন হাসরের ময়দানে আল্লাহ দিব তার পাওয়া, কহ ময়নার মা কি কি অভিযোগ? এই ময়নার মা তখন কইব, আমার ভাত রাঁধতে দেরি হয়েছিল, এই যে আমার মাইরে দে, কি করছে? ময়নার বাপ তখন ব্যাক গিয়ার দিব, ব্যাক গিয়ার বোঝেন, পিছে হাঁটবার ফেরেশতা করে করবো, ও তখন দুনিয়াত মাফ করে দিছে, আজকে তিনি মাফ করে নাই, অভিনয় করে কাঁদতেছে। আল্লাহ তখন ধমক, চাপ চাপ। আমি উভয়ের জন্য কোরআনে বলে দিয়েছিলাম, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী স্ত্রীর পোশাক, স্ত্রী স্বামীর পোশাক। হ্যাঁ, আজকে মারামারি করলে মানুষ কয় যে পাগল। আচ্ছা বলেন তো দেখি, আমি যদি এখন আমার নিজের এই ভালো জামাটারে আপনাদের সামনে টাইনে ছিঁড়ে ফেলাই, তাহলে কি করবেন? কথা কয় না? তাহলে এই পৃথিবীর জমিনের উপরে সবচেয়ে বড় পাগল তো সেই স্বামী, যেই স্বামী নিজের স্ত্রী নামক পোশাককে মারে, স্ত্রীর গায়ে হাত তোলে, তার মতন বড় পাগল আর এই দুনিয়াতে আর কেউ নাই। মহিলারা যে খুশি হয়েছে, বিশ্বাস না করলে যাই দেখেন, যেখানে বলছে একজন আর একজনকে কইবার নইছে, হুজুরটা সাংঘাতিক ভালো রে, রাগ করতেছেন? আজকে কি কিছু সময় দিবেন না দিবেন না? এখনো শুরু করি নাই, সবে মাত্র আরম্ভ করতেছি, চলবো না? তা আবার কোন আল্লাহু আকবার। এই জন্য আমরা আজকে থেকে একটা সবক গ্রহণ করব, সেটা রাজনীতির ক্ষেত্রে, সেটা সামাজিক ক্ষেত্রে, সেটা পারিবারিক ক্ষেত্রে, সেটা ইসলামের ধর্মীয় ক্ষেত্রে, সকল ক্ষেত্রে আমরা এই গুণ অর্জন করব। চোখ আল্লাহ দিয়েছেন দুইটা, এক চোখ দিয়া সকল ক্ষেত্রে মানুষের গুণ দেখব, আর এক চোখ দিয়া নিজের দোষ দেখব। পারবো তো ইনশাল্লাহ? পারবো তো ইনশাল্লাহ? নিজে ভালো জগৎ ভালো, নিজে ভালো জগৎ ভালো। ওই যে শোনেন নাই, আমাদের বাংলাদেশে একটা জেলা আছে, কুষ্টিয়া জেলা, একজন আধ্যাত্মিক সাধক দাবি করে আর কি, আসলে কোনো ধর্মীয় গুরু না, নামটা বলে ফেলাই, লালন। লালন কি কোনো ধর্মীয় গুরু? মুসলমানদের কোনো ধর্মীয় গুরু লালন হইতে পারে? হ্যাঁ, অত সেই লালনের পক্ষে কথা বলছে সংসদে দাঁড়াইয়া মধুবয়তীর মাইয়া মমতাজ। এই মমতাজ, আমি ছাত্র জীবনে একটা ভুল করছি, যদি এখন দেহা পাইতাম তাহলে কইতাম 150 টাকা ফেরত দাও, কারণ আমি নিজেও একবার ওই মিরপুর 1 নম্বর শাহ আলী মাজারের কাছে গেছি একটা শপিং করার জন্য, একটা যে কোনো একটা বস্তু ক্রয় করার জন্য। হঠাৎ করে মাইকে আওয়াজ আসতেছে, মানিকগঞ্জ থেকে আগত মধুবয়তীর মেয়ে, যোগ্য পিতার যোগ্য কন্যা, অলি আল্লাহর শান নিয়ে পর্বে আসতেছেন। আমি চিন্তা করলাম যে অলি আল্লাহর শান যেহেতু একটু হুই নাই আহি, আর কিছু না হোক, অলি তো এবার পারবো ভাই। তন বুঝি নাই ভাই, নিজের দোষ নিজে স্বীকার করা ভালো। ও বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে গেছি ভাই, যাইয়া দেখি যে এই কালার কালা ব্রয়লার মুরগির মতন সাইজ, এই একটা কোন মতন একটা জামা পরে রয়েছে, ফকাস্টিং মার্কা চুল কাটছে, কাইটা এই মাইক্রোফোন হাতে নিয়ে, আর এক হাতে আর একটা কি জানি নিচে ঢঙ্গন ঢঙ্গন আওয়াজ হয় আর কি। ওইটা নিয়ে মহিলা জন খালি কইল,
ওরে মানা, খালি এই এতটুক করছে, সাথে দেখলাম কয়েকজন দোয়ার হিসাবে করতেছে আহা। তা আমি চিন্তা করলাম যে সাংঘাতিক বলি তো, দেখা যায় গান শুরু না করতে আহা কয়ে ভালাইছে। এবার আবার যখন কোয়া শুরু করছে, ওরে নিজে ভালো তো জগৎ ভালো, নিজে ভালো তো জগৎ ভালো, বিধির বিধান মানো রে ওয়ান, বিধির বিধান মানো। এবার ওই যারা আহা কইছে এরা আমার কথা হ্যাঁ হ্যাঁ, বুঝছেন? কইতে কইতে ফট করে এই মধুবতীর বয়াতির মাইয়া কোয়া শুরু করে দিল। আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বড় পীরের ঘাম ছিল কেন, যেই দিন গান গাইছিল খাজা সেই দিন। এই কতজন কইছে বাবু, রিক্সাওয়ালা, বেবিওয়ালা, অনেকেই দেখলাম যে টেহা ছিটাইতেছে। তা আমি কই যে আমি যে বাইতেনের 150টা নিয়ে আইছি, আমিও ছিটাই। এই তখন আমিও মনে করেন 3টাই তো 50 টাকার নোট 3টা, আমি এভাবে 3বার ছিটাইলাম। এখন যদি টেহা পাইতাম তাহলে আমি কিন্তু আমার টেহা ফিরত দাও। রাগ করলেন না? হলেন আমি আসলে যেখানে যাই আগে মানুষের মনের সাথে আগে মিশি, কথা কয় না। এখানে যদি এখন আমি বাপ ধরে কথা কই যে আমি বড় বক্তা, তাহলে আমার জবান দিয়ে কথা আসবে না, সাথে মিশতে হয়, কারণ এটা আমার জীবনের শেষ বয়ান হতে পারে। তবে মাইকলা ভাই, মাইকের সাউন্ডটা মানে বাইরে ক্লিয়ার ঠিক আছে, কিন্তু এখানে আমি যে চিল্লাইলে কেমন জানি স্পিকার আমার কথাগুলো নিয়ে যাইতেছে। এই যে ভাইজান কথা বলতেছিল, তার শ্বাস টানতেছিল, সে কয়েকবার কাশছে। অবশ্য আমারে পারবা না কাজ করতে, কারণ এটা আলাদা গলা। একটু দেখো তো দেখি, টনটা চিকন করো, বাসটা মোটা করো, ভলিউমটা বাড়াও, আর রিভাব দাও, রিভাব বাড়াও, টন চিকন করো, বাস মোটা করো, ভলিউম বাড়াও। আর যদি সুইচ খুঁজা না পাও তাহলে কয়েক মিনিটের জন্য তুমি হেনাও, আমি হুনে যাই। কি আর করবো, আমার কাম আমি করে খাই, কথা কয় না, কারণ আমার তো এই কামই করা লাগে। এক চরে গেছিল পরিবার পরিকল্পনা থেকে অডিট করতে, যে কোন সংসারে কয়টা পোলা পান, তো যেই সংসারে বেশ কম হইব ওই সংসারে মানে পুরস্কার পাইব। তো চরে গেছে, তো চরে যাই দেখে যে এক ঘরে 17টা, কয়টা, আরে কথাই কবার চান না, কয়টা, 17টা। তো অফিসারের মাথা গেছে গরম হইয়া, অফিসার মনে করছে যে 17টা মানে বাচ্চা মিলে দিছে। এই জন্য অফিসার জিজ্ঞাসা করতেছে 17টার মধ্যে একটারে, তখন আব্বাই কো, তখন বাচ্চা চাই কো, তো 17টার মধ্যে একটা ছিল ঘাটতেরা। ও আবার ডাক দিয়ে কয়, কি কন না কন, আঙ্গর চা চাইব করতে না আব্বাই সব। অফিসারের মেজাজ গেছে আরো গরম হয়ে। অফিসার কয়, তাহলে তোর বাপ কো, কয় খেতে গেছে, কয় ডেকে নুয়া, আমি কিছু জিজ্ঞাসা করবো, লিখবো। তো বেচারা আইছে, কাদা মাটি মাখায় আইছে, খেতে উঠাইছে তো কামলা মানুষ। আসার পর কয়, স্যার এই অসময়ে আপনি এসেছেন গরিবের বাড়ি হাতির পা, কি কারণ গো স্যার? তো ডাক দেখা আমি, এই ব্যাগটি নাকি তোমার, নাকি এই সব তোমার? কয় স্যার দোয়া করেন, পেটে আর একটা আছে। অফিসারে আমি কয়, তুমি কি কাম করো গো, তুমি কি কাম করো? এই ব্যাগ কল। স্যারের ফট করে কয়ে আবার হয়েছে, স্যার দোয়া করেন, আমি এই কামই করি। আমারে যদি কেউ জিজ্ঞা রাত 12টা পরে শরীয়তপুরি তুমি কি করো গো, আমি কম যে আমি এই ধর্মসভায় এই কামই করি, কথা কয় না। যারা কথা কয়, রাগ করতেছেন নাকি, বেজার হইতেছেন? চলবো কি চলবো না? হ্যাঁ, চালানের মানুষই আমি। পুরান চাউল বাতে পারে, পুরান চাউল বাতে পারে, তবে সেটার পানিও সঠিক মতন থাকতে হবে এবং জালটাও ঠিক মতন হইতে হবে। আর সেই পানি আর জাল আপনারা যদি দোয়া করেন, অন্তরের আন্তরিকতার ভালোবাসা দিয়ে যদি দোয়া করেন, আমার আল্লাহ আমাকে সাহায্য করবেন ইনশাআল্লাহ।
তাহলে আবার একটু শরীরটা জোর, সমস্ত জোর কণ্ঠের কাছে এনে যারা বলছে যে মাহফিল হবে না, এই ছোট্ট একটা মাহফিল জমবে না, ওদেরকে আওয়াজ দিয়ে প্রমাণ করে দিবেন। কারণ ওই গ্রুপটা ছিল 14-15 বছর একটা আলাদা গ্রুপের দালালিতে লিপ্ত ছিল, এখনো তাদের শরীর থেকে পিছলা যায় নাই। এই জন্য নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়া দেখবেন যে ভালো মাছ পাইলে পিছলা না কাটলে ওইটারে কি পাতা কয়, খোসকা পাতা কয়, অনেক জায়গায় খোসকা পাতা কয়, অনেক জায়গায় আর কি জানি পাতা কয়, এই পাতা দিয়ে ওর ইচ্ছা মতন দইলা সাদা করুন লাগে। এই জন্য আমরা তো আর ডলবার পারবো না, আমরা আল্লাহু আকবার স্লোগান দিব। যারা ইতিপূর্বে কইছে আল্লাহু আকবার জঙ্গি স্লোগান, ওদেরকে তাকবীর দিয়ে জানাই দিতে হইব তোরাই জঙ্গি, আমরাই ইসলাম এবং কোরআনের সঙ্গী। কথা বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, আজকের মাহফিল চলবেই চলবে। আজকের মাহফিল কতক্ষণ চলবে? হে বাবু, এই গ্রুপে আমি নাই, আল্লাহ যতক্ষণ চালায় ইনশা। আজকে আসলে মনের সাথে মন মিলে গেছে গা, মাশাআল্লাহ। সুনামধন্য ব্রডব্যান্ডের মানুষ, প্রধান অতিথি আপনারা পেয়েছেন, আমিও পেয়েছি। এতদিন তো আমি অনেক জায়গায় গেতাম, বাপ রে বাপ, বাপ ছিল কি, হ্যাঁ, হুজুর ওয়াজ করতেছে, কোরআনের তাফসীর করতেছে, আইসা জাস্ট মিনিট, মানে মনে করতেছে ওরা ইংলিশ জানে, জাস্ট মিনিট। তো পরে আবার ওই যে কমিটির লোকেরা কাগজে লিখে দিত। আর যদি আঙ্গুর ওয়াজ একটু গরম হইতো, তাহলে আবার ওই কোনার থেকে চোখ বেহা করে তাকায়া উনি নিজেই লিখতো, হুজুর প্লিজ, ইউ দ্য টকিং নট পলিটিক্যাল, নট পলিটিক্যাল মিটিং, ইট ইজ নট পলিটিক্যাল মিটিং। মানে ইংলিশ একটা কয়ে দিত যে দয়া করে আপনি রাজনীতি বক্তব্য দিবেন না। আচ্ছা কন্ত দেখি, রাজার রাজনীতি এটা তো মুসলমানরাই করব, কথা কয় না? রাজার রাজনীতি এটা তো মুসলমানরাই করব। আর কিভাবে করতে হবে এটা মুসলিম বিশ্বের বহু নেতারা দেখায় দিয়ে গেছে, ঠিক না ভাই? যদি এবারও ভুল করেন তাহলে বিশ্বাস করেন খালি মাথায় থাবড়াইবেন আর পিছনে গেলে আতাইবেন, কি করলাম রে, কি করলাম রে। যাই না রেখেন যাদের মধ্যে কোরআন হাদিস থাকবো না, যাদের মধ্যে ধর্মীয় অনুভূতি ভালোবাসা থাকবে না, আলেমদের জন্য প্রেম প্রীতি থাকবে না, কোরআন হাদিসের মহব্বত থাকবে না, বিশ্বাস করেন এদেরকে যতবার আপনি ধোকায় পড়ে বসাবেন ততবারে আপনি ধোকা খাইয়া বোকা হয়ে যাবেন গা। কথা কন ঠিক কিনা? তখন নিজে নিজেই কবেন, আসলেই যে যায় লঙ্কায় সেই হয় হনুমান, কারে কি যে বলি ভাই সকলই সমান, বলেন কারে কি যে বলি ভাই, ধরে কারে কি যে বলি ভাই সকলই সমান, বলেন কারে কি যে বলি ভাই। এখনো মামলার ভয় করতেছে, এজন্য আসতে কইতেছেন জোরে, কারে কি যে বলি ভাই সকলই সমান, বলেন কারে কি যে বলি ভাই, জোরে, কারে কি যে বলি ভাই সকলই সমান, বলেন কারে কি যে বলি ভাই। ওরে পাটা পুতা গছে গুছি দপা সারা মরিচের, নেতা নেতা গুতা গুতি কাম সারাই আমাদের। মা বোন যখন পাটা পুতা গইসা মরিচ বাটে, মরিচের কিন্তু দফা সারা হইয়া যায়। ওরে পাটা পুতা গছে গুছি দপা সারা মরিচের, নেতা নেতা গুতা গুতি কাম সারাই আমাদের। রাজনীতি খেলা খেলে মাছ ভাজে কার তেলে, কার তেলে টাকা খরচ করিয়া পোলারে আমেরিকা পাঠাইছে, নিজেও এক কাপড়ে গেছে হেলিকপ্টার উইটা, যাই আবার ষড়যন্ত্র বন্ধ করে নাই, কয় তোমরা টেনশন করিও না, হাল ছাড়া যাবে না, আমি যে কোনো মুহূর্তে চট করে ঢুকে যেতে পারি। এইটা আবার দেখবেন যে কলিকাতার এক টিভি আছে, একবার সরসর করে কয় শেখ হাসিনা বলেছে চট করে সে ইতিমধ্যে বাংলাদেশে ঢুকে যেতে পারে। সংবাদটি প্রচার করা হলো অমুক টিভি থেকে। আর আমি আজকে শরীয়তপুরি করতেছি, ম্যাডাম আপনি যদি চট করে ঢুকে যান পিঠের মধ্যে সালার চট বেঁধে নিয়ে এসে,
নতুবা আপনি কিন্তু অক্ষত অবস্থায় থাকিতে পারবেন না। সংবাদটা প্রচার করা হলো বাসিল এলাকার চাকিধরা জামে মসজিদের মাহফিল থেকে। কথা কয় না, জোরে কথা কন। আজকে যেমন বক্তা তেমন শ্রোতা। আজকে মজা গেছে গাগো, ঠিক না? মনে হইতেছে না যে রাইতের এতটা বাজছে, মনে হইতেছে কেবল রাইতের 9টা বাজে। কথা কন ঠিক না? রাজনীতি খেলা খেলে মাছ ভাবে কার তেলে, দল আসে দল যায় বারে শুধু গুলশান, যে যায় লঙ্কায় সেই হয় হনুমান। কারে কি যে বলি ভাই, সকলই সমান, বলেন কারে কি যে বলি ভাই, জোরে কারে কি যে বলি ভাই। অতএব এখন আমাদের স্লোগান হতে হবে, কি স্লোগান? যদি আল্লাহ তাআলা আমাদেরকে সুষ্ঠু ভোট দেওয়ার পরিবেশ তৈরি করে দেন, ইনশাআল্লাহ টুডে টুমোরো, একদিন না একদিন অচিরেই সে পরিবেশ চলে আসবে, যদি আমাদের একতাবদ্ধ ঐক্যবদ্ধ আমরা থাকতে পারি ইনশাআল্লাহ। তখন আমরা ভোট দেব কোথায়? আমাদের নিয়ত মুসলমান হিসেবে এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনের। এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল হাদিসের, ঠিক কিনা? বাস ওয়াজ যা হওয়ার 4 ভাগের 2 ভাগ হয়ে গেছে। এখন খালি 2 ভাগ ওয়াজ ফিনিশিং দিয়া মোনাজাত করে যাইগা, বাসিলাম ভাই যাইব গা, আসলে বাইর দিল মজা লেগে বসে, ঠিক না? হতে তো পারে এটাও যে ভাই দুনিয়াতে বেশি দিন নাও থাকতে পারে, আমিও বেশি দিন নাও থাকতে পারি, এটাই আমার সাথে ভাইয়ের শেষ দেখা হইতে পারে। হায়াত মৌতের কথা তো ভাই বলা যায় না। দোয়া করবেন আল্লাহ যেন আমার ভাইয়ের প্রধান অতিথির হায়াতের মধ্যে বরকত দেন। এখানে যত গণ্যমান্য ব্যক্তিবর্গ আছে দলমত বিশেষে, আল্লাহ সবাইকে যেন সুস্বাস্থ্য দান করেন, নেক হায়াত দান করেন, বলেন আমিন। সাথে সাথে আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমাকে সুস্থতার সহিত আরো দীর্ঘদিন দিনের খাদিম হিসাবে, আপনাদের খেদমতগার খাদিম হিসাবে কবুল করেন। এবার আসেন, আর লম্বা করতে চাই না, আপনাদের গুন্ডা বাঙাইলাম আর কি, কিছু কৌশল লাগে ভাই, বুঝছেন না? এখন যাতে আমি উঠেই বক্তাগিরি করতাম, যদি কইতাম যে যদি এই ঘুমের জড়তা না ভাঙ্গা, ক্লান্তি না ভাঙ্গা যদি কইতাম জোরে কইন সুবহানাল্লাহ, অনেক এই জন্য এখন আর এটা নাই। এখন যদি খালি কই যে কোন যে সুবহানাল্লাহ, কোন যার ভাল লাগতেছে বুঝে নেন যে আল্লাহ আপনাকে কবুল করছে, বলেন না সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। এবার আপনারা বলেন কোরআন শরীফের পারা কয় পারা? সূরা কতগুলি? 114 সূরা। 114 সূরা। 114 সূরার মধ্যে বলেন তো দেখি কোন সূরাটা কোরআনের মা? আহারে, হ্যাঁ, প্রতিবন্ধী সন্তান, অসুস্থ মানুষ। শোনেন, এই বাচ্চাটাকে দেখে আরেকটা কথা মনে করে দিই। অনেকের ঘরে প্রতিবন্ধী সন্তান হইলে আপনারা অবজ্ঞা করেন, অবহেলিত নজরে দেখেন, দেখবেন না। আপনারা তাদের খেদমত করবেন, শুনে নেন আমার মুখ থেকে, আলেমদের কাছে জেনে নিবেন, কাল কিয়ামতের ময়দানে আমার আপনার বিচার হবে। কিন্তু এই প্রতিবন্ধী সন্তানকে কিচ্ছু আল্লাহ জিজ্ঞাসা করবে না, ডাইরেক্ট আল্লাহ জান্নাতে দিয়ে দিবে। তখন এই প্রতিবন্ধী সন্তানগুলো জান্নাতে না ঢুকে খালি পিছনের দিকে তাকাবে, এদিক ওদিক তাকাবে। আল্লাহ বলবেন যে কি দেখো? এই প্রতিবন্ধী সন্তানগুলো বলবে, আল্লাহ দুনিয়াতে আমার বাকশক্তি ঠিক ছিল না, আমার দৃষ্টিশক্তি ঠিক ছিল না, আমার মেধাশক্তি ঠিক ছিল না, আমার চালিকা শক্তি ঠিক ছিল না। আল্লাহ আমাকে অনেক মানুষ মহব্বত করত, ভালোবাসতো, স্নেহ করত, আমার মা বাবা আমাকে যত্ন করছে। আল্লাহ তাদেরকে আমার সাথে জান্নাতে না দিলে আমি জান্নাতে যাব না। আল্লাহ তখন বলবেন, যা, অর্ডার দিলাম, যা কি ইচ্ছা তোর, যারা যারা সেবা করছে তাদের সবাইকে নিয়ে জান্নাতে যা। এই জন্য প্রতিবন্ধী সন্তানও অনেকে মা বাপ দেখবেন যে আফসোস করে বলে যে কি এক পাপ করছিলাম, পাপের ফসল আল্লাহ আমার ঘরে দিছে। না মা, আপনি কপাল ভালো, মা বাবা আপনার কপাল ভালো যে আল্লাহ আপনাকে একটা প্রতিবন্ধী সন্তান দিছে। আপনি তার সঠিক পরিচর্যা করেন, আপনি তার সঠিক সেবা যত্ন করেন, এর বিনিময়ে আপনি পাবেন আল্লাহর কাছ থেকে জান্নাত ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। ভাইরা আমার, আসলে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে
1 ঘন্টা বড় জোর 1.25 ঘন্টা কথা বলে বিদায় নেব, কিন্তু আপনাদের কিউরিসিটি, ফিলিংস, এনার্জি, টেন্ডেন্সি, আকাঙ্ক্ষা, উদ্দীপনা, রুচি এরকম উদ্ভাসিত হয়েছে, মনে হচ্ছে যে আপনারা আমার অনেক পূর্ব পরিচিত আপন। আল্লাহ তাআলা যেন হাশরের ময়দানে এভাবে আমাদেরকে কবুল করেন। আপনারা যদি জান্নাতে যান গা, আমার ছুঁয়ে যাবেন গা? হ্যাঁ। আর এটা আপনি বিশ্বাস করবেন অন্তরে, আমার এই হাত যার সাথে লাগানো, তার হাত যার সাথে লাগানো, লাগতে লাগতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত পর্যন্ত এই হাত পৌঁছানো। আমি মাদানী নেসবতের সন্তান। মানে আমার মুরব্বী যিনি ছিলেন, এখানে ওলামায়ে কেরামরা আছে, ওনাদের কাছে জিজ্ঞেস করে দেখবেন, উনি ছিলেন হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহর খলিফা। আর হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ সেই বুজুর্গ যিনি রসুলের রওজার পাশে 18 বছর হাদিস পড়াইছেন এবং স্বপ্ন যুগে নানা কইয়া ডাকতেন, মুসাফা করেছেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তো সেই মাদানী নেসবতের দাম আছে না নাই? আর আল্লাহ তাআলা আপনাদের দোয়ার বরকতে প্রতিটা বছর আল্লাহ আমাকে রমজান মাসে গোটা রমজান মদিনাতে রাখেন। এবং সবচাইতে পরম সুখের বিষয় হলো, মদিনাতে আমি যেখানে থাকি মসজিদে বেলালের পাশেই, এখানে আল্লাহর মেহেরবানি এই ভালুকার সন্তানেরা, ত্রিশালের সন্তানেরা, নান্দাইলের ছেলেরা কাজ করে। তারা আমার যথেষ্ট খেদমত করে এবং তারা আমার কাছ থেকে দোয়া নেয়। যা কিছু লাগে সব তারা তাদের পক্ষ থেকে খেদমতের মাধ্যমে আমাকে সেটা দিয়ে দেয়। আমার ভাইরা, আমি ঈদ করে তারপরে বাংলাদেশে আসি ইনশাল্লাহ। এবারও 28শে ফেব্রুয়ারি অথবা 27শে ফেব্রুয়ারি আমি চলে যাব, ঈদ করে আবার দেশে আসব। আমি কথা দিচ্ছি আপনাদেরকে ভুলবো না, আপনাদের জন্য দোয়া করব, আপনারাও আমার জন্য দোয়া করবেন এবং আল্লাহ পাক আপনাদেরকেও ঘন ঘন মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করেন। যারা গিয়েছেন তাদের জন্য দোয়া, আর যারা যান নাই আল্লাহ জীবনে একবার হইলেও যেন আপনাদেরকে মদিনা জিয়ারত করার তৌফিক দান করেন। আবার বলেন আমিন। এবার বলেছিলাম 114 সূরার মধ্যে কোন সূরাটা কোরআনের মা? বলেন বলেন বলেন। এটা কিন্তু ধর্মের ক্লাস, অল্প কথায় দেখবেন তিষ্ট মিলবে, অন্তরাত্মা পরিশুদ্ধ ঠান্ডা হয়ে যাবে। বলেন কোন সূরাটা কোরআনের মা? সূরাতুল ফাতিহা। যেমন হেসেছেন, একটু পরে দেখবেন মনের অজান্তেই চোখের পানি ঝর্ণার মতন পড়বে। আপনি ভাবতেও পারবেন না, চিন্তাও করতে পারবেন না, মনের অজান্তেই চোখের পানি পড়ে যাবে ইনশাআল্লাহ। এর আগে